सो हे गाइस ऑल एवरीबॉडी वेलकम बैक टू নিউ ভিডিও। তো গাইস গুড মর্নিং, আজকে নতুন দিনে নতুনভাবে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি যাবো আমার সেই পুরোনো বাড়ি, যেখানে যে আগেবার দেখিয়েছি টিএমসি ভার্সেস বিজেপি পুজো হচ্ছে, ঠিক আছে। ওইখানে আছে বিসর্জন আছে, তো বিসর্জনে যাবো ওখানে। তো এতদিন গাইস পুজো তো শেষ হয়ে গেছে দুদিন আগে, কিন্তু এখন অবধি ঠাকুর বিসর্জন হয়নি, কারণ সেই বিসর্জন কি একাদশী না কি কি ছিল জানি না, একাদশী একদিন ছিল আর একদিন কি ছিল, যার ফলে বিসর্জন করেনি। তাহলে আজকে বিসর্জন হচ্ছে, একটু সন্ধ্যের দিকে হবে। তো আমি বিসর্জন বেরোবো, এসে কাউকে হেয়ার স্টাম্প টাম না কি আরে কি আরে হেয়ার সিরাম করছে আমারও মনে থাকে না। তো গাইস করে পরে করে যাও। তো ভাই আসলে রেডিটা হচ্ছে তো হেয়ার স্পাম্প টাম করে কি হেয়ারে কি কি লাগাইছো কে জানে, এইটা লাগিয়ে পুরো রেডি হয়ে যাচ্ছে ভাই। ঝগড়ি দেখে ঝগড়ি 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 ম্যাচ। এই বছরের শেষবারের মতো মাকে বিদায় দিয়ে আসি। তাই এতদিন তো হয়নি, বলতে কি একাদশী ছিল, তার ফলে দুদিন তো মানে ঠাকুর বিসর্জন হয়নি। তো আছে বিসর্জন সব জায়গায় মনে আছে বিসর্জন হবে, বাড়ির পাশে সে পুরোনো বাড়িতে। আর বাবাও চলে গেছে পুরোনো বাড়িতে, আমাকে টানছিল কিন্তু যাইনি। আমরা দুজন যাবো এখন, সাইকেলে বেরোবো। সেখানে গিয়ে গাইস পুরো কি হয় তা দেখবো, ঠিক আছে। ভাবে থাকবে, পুরো রেডি হচ্ছে, ঝগড়ি দেখবে ঝগড়ি। তোমার মেরে বলিচ্ছে রেডি হোক, এখন তো রেডি হতে দেরি লাগবে। তার কি তুই চুলে কি লাগাবো, তারপরে আবার হিজড়াইবি, চুলে হিজড়াইবি, তারপরে বাড়াইবি। তো ঠিক আছে, ও রেডি হোক, রেডি হওয়ার পর বেরিয়ে যাবো। মা করে ভালো করে এইটা আমি খেলে ওটা মারছো, এইটা মাথা দাঁড়া। এটা মাগলে গাইস একদিনে মানে এই গোড়া হো গে। আই মা বাড়ি যাবে, হ্যাঁ বা সাদা মাল বাড়ি যাবে। হাতেলি কি মাল কি এটা মাগ চুলে ভালো প্রোটিন পাই। এটা নতুন স্প্রে, এর দাম তো এটা দাম হচ্ছে 2000 টাকা। যে মাগবে গাই একদিনে গোড়া হো গে, গোড়া আর চুল একদম সিল্কি ফিল্কি। তো এটা কি জিনিস তোমরা বলো, এটা কি এটা কি মাগ এটা কি মুখে মাগ চাহো না মাগ না হাত বল। গাইস এটা কিটা আপনার দেখা যায়, ঠিক আছে, কেউ খারাপ ভাবে না। এটা হচ্ছে এইটা, ঠিক আছে। আমার বাইক পলিশ করার জন্য কি লেখা আছে, লিকুইড পলিশ, ঠিক আছে। এটা যা বাইক তো ধের পুছি পড়ে থাকে এইখানে, ঠিক আছে। আকাশে অবস্থা দেখো ভাই, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, মানে নাহলে বৃষ্টি পড়বে ভাই। কি একটা কথা বলে দিয়ে গাইস, আমাদের লিটারেলি মানে পুরো 1 মাস 10 দিন মতো পুরো লাগাতার ডেলি ব্লগ ছাড়া হয়ে গেল ভাই। কি করে করলাম, কি করে করতে পারলাম ভাই, নিজের উপর বিশ্বাস হচ্ছে না। যে আগে ভাই আমরা যে 7 দিনের ভিডিও যখন করছি টার্গেট লিখে, সেটাও করতে পারিনি। একদিন করার পর অনেক রকম মানে বাধা চলে আসলো, বিপত্তি চলে আসলো, এই খারাপ সেই খারাপ, তাই আমার হয়েছিল নিকো। এবারে গাইস টার্গেট রিচিভ করে দেখাচ্ছি আমরা, যে পুরো 30 দিন পুজো পর্যন্ত ভাই আমরা পুরো করে দেখাচ্ছি। আমরা সাকসেস হয়েছে পরের কথা, কিন্তু এই যে আমরা কঠিন পথে যে আমরা করে দেখাচ্ছি, মানে প্রত্যেকদিন যে মানে কনসিস্টেন্সি হিসাবে যে আমরা ভিডিওটা ছেড়েছি, এটাই অনেক বড় ব্যাপার। কটা ইউটিউবার পারে প্রতিদিন লং ভিডিও ছাড়া তার চ্যানেলে, অত সহজ নয়, ঠিক আছে। যারা ভাবে যে আমরা এই যে যারা এদের ডেলি ব্লগ করছি, হ্যান্ড করতে থাকবে, তারা অত সহজ যা পাতা ভিডিও করে এটি ছেড়ে দেয়, একদিন করবে তারপর বুঝতে পারবে, ঠিক আছে। এক সপ্তাহ করার পর তারপর এক সপ্তাহ তো দূরে কথা, 2 দিন করুক লং ভিডিও একটা লং ভিডিও তাকে এডিট করতে তো 2 দিন চলে যাবে। ব্লগ জানকে হয়তো প্রফেশনাল এডিটর যারা তাড়াতাড়ি এডিট করতে পারে লং ভিডিও, তারা করতে। নাহলে অনেক লোকের দেখি আমি, যে আমাদের বন্ধুদের মনে অনেক লোক ছিল যারা ইউটিউব মানে শুরু করেছিল, তারা একটা যা শর্ট ভিডিও এডিট করে তারা নাকি 2-3 ঘন্টা লেগে যায় একটা শর্ট ভিডিও এডিট করতে। তাহলে লং ভিডিও 10 মিনিটের ভিডিও এডিট করতে কত টাইম লাগে? মানে আমাদের সারাদিন শুধু ভিডিও এডিটিং আর শুটিং করতে টাইম চলে যায়। মানে ডেলি ব্লগারে কতটা কষ্ট আছে শুধু আমরা করতে পেরেছিল তারপর জানি। তারপর প্রত্যেকদিন কনসেপ্ট এদিক করো সেটা করো ভাই। এক দিন তো ভাই বৃষ্টি পড়ছে, চরকা পড়ছে, ছাতা নিয়ে ভিডিও বানাইছে, তারা আমরা দেখছো এত কষ্ট করছি। একটু ভাই তোমরা সাপোর্ট করো, কি ভাই তোমরা হচ্ছে আলবাল ছাল 2 টাকার মালকে সাপোর্ট করো। আমরা যারা ইন্ডিয়া এই তো ভাইরাল, মানে ইন্ডিয়া এই তো আগে বাড়াইতে পারেনি। যারা কষ্ট করছে, যারা
তাদেরকে কেউ সাপোর্ট করছে না, যাদের আগের অলরেডি যারা সাকসেসফুল হয়ে যায় তাদেরকে কেউ সাপোর্ট করে। তাদের ভাই তারা শুনো, তারা যদি মানে মরেও যাও তাহলে কোনো ব্যাপার না, কারণ তাদেরকে অনেক ফ্যান আছে, ঠিক আছে। আমি তো বলি তুমি আমাকে সাপোর্ট করো, যদি তোমাদের যদি চ্যানেল থাকে আমিও তোমাদের সাপোর্ট করবো। তুমি যদি তোমার কমেন্ট করে দেবো ভাই যে তোমার চ্যানেল আছে হ্যান ত্যান বলে আমিও সাপোর্ট করবো, ঠিক আছে। তোমার ওই লোকের সাথে তুমি সাপোর্ট করো সেটা বলছি না, একটু আমাদেরও তো ক্রিয়েটারকে একটু দেখো, ঠিক আছে। তোমাদের তো ইউটিউব চ্যানেলে তোমরা তো ছোট ক্রিয়েটার, তোমরা যদি কাউকে যদি ছোট ক্রিয়েটারকে যদি নাই সাপোর্ট করো তো তোমাকে কেউ কোনোদিন সাপোর্ট করবে? সেইটাই, তোমরা যদি সব বড় সাকসেস তো সবাই থাকে, ছোটরা পৌঁছে তারাও ভাই কম মেহনত করে না, তোমরা একটু সাপোর্ট করো আমাদের ভাই। যারা দেখছে সেও তো ছোট ক্রিয়েটার আছে, সেও জানে যে ছোট যে ভিডিওটা ছাড়ছে সে তার কত কষ্ট, একমাত্র সেই বুঝতে পারে। গাধা চলতে পারছে না তাই তাকে পাম্প দিতে হচ্ছে, ঠিক আছে। ঘোড়া তো আনিনি আজকে, ঘোড়া বাবা নিয়ে গেছে, তাই গাধাকে নিয়ে এসেছি। এখন আমরা যাচ্ছি, ঠিক আছে। তো ভাই লিটারালি এই জায়গা থেকে আমরা যেখান থেকে যাচ্ছি ওটা ভাই অনেকদিন ছোটোবেলা আসতাম, তারপরে এই রাস্তা খারাপ হয়ে গেছিলো বলে এখান থেকে যাইনি। আবার এই রাস্তা একদম ভাই গাজীপুরের মতো লাগছে, গাজীপুরের ভিতরে আমরা গেতাম সেই রাস্তার মতো লাগছে। কিন্তু ভাই ছোটোবেলা আসতাম, তো ছোটোবেলা আসার পর ভাই 10 বছরের রাস্তায় আসিনি। এখন বাবা বলেছিল রাস্তা একটু ঠিক করেছে, তাই থেকে আবার আসছি। তো আরও এখান থেকে আরও 10 মিনিট মতো যেতে হবে থাকবে। আয়োজন হচ্ছে এখন অবধি ভাই দেরি হবে ভাই, আমরা চলে যাবেন বাড়ির পাশে লাভ আছে। তো ভাই টিএমসিতে এখন দেখি বাজনাবাটির সব রেডি হয়ে গেছে, এখানে ঠাকুরকে বের করে নিয়েছে মাকে। তো এখানে তো তাড়াতাড়ি হয়ে যাবে, কে যেন দেখা যাক। তো এখানে জাম টাম হয়ে যাচ্ছে, তারপরে গাইস বাইক হয়ে যেতে পারছে না, এখানেও মনে হয় দেরি হবে। A few moments later. তো ভাই সেখানে তো প্রচুর দেরি হচ্ছে, আমাদের ওখানে ভীমেশ্বরীতে ওখানে বক্স থাকা আছে, ওখানে হবে। তো যাই, ওখানে যদি না হয় তাই ভাই বাড়ি চলে যেতে হবে, কেন ভালোই সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কিছু দেখা যাচ্ছে না। তো বাড়িতে গেলে ভাই প্যান হবে, তার জন্য ভাই ওখানে যাই, 10টা মিনিট ওখানে ঘুরে আসবো, যদি হয় না হলে বাড়ি চলে যাবো। তো আমাদের ভীমেশ্বরীতে বক্স কম্পিটিশন হচ্ছে, তো এখানে গাইস লাইটিং ফাইটিং দিয়ে বেশ সাজিয়েছে গাইস, এখানে শুধু খালি আপনারা দেখুন। ভাই বাড়ি চলে এসেছিলাম, তাই সব জায়গায় ভাই ঠাকুর একদম দেরি করে ভাসায়, প্রায় 9টা 10টা পর্যন্ত, এতক্ষণ ভাই কে থাকবে। তো ভাই বাড়ি এসে গেছি, এখন রায় তো হয়ে গেছে অনেক, ঠিক আছে। কি করবো ভাই, যতটা দেখার আপনার দেখিয়েছি, ভাষণটা হয়তো আপনার দেখাতে পারলাম না, কিন্তু শেষ দ্বারা মতো যতটা বিদায় দেওয়ার মাকে বিদায় দিয়ে এসেছি, ঠিক আছে। তো এইটুকু ব্লগটা ছিল আজকের, আশা করি আপনাদের ভালো লাগবে, দেখা হবে কালকের ব্লগে, ততক্ষণ বাই।